হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আবার একটা নতুন ট্রিপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা পঞ্চগড় থেকে আলফাডাঙ্গার উদ্দেশ্যে আমরা এখন ট্রিপ ধরলাম পঞ্চগড় থেকে। ট্রিপের সার্বিক সবকিছুই আপনাদেরকে সাথে শেয়ার করব। আমরা এখন আছি পঞ্চগড় টার্মিনালের সাইডে। আমরা যে অফিস থেকে টিপ নিছি অফিসের সাইডে আছি। যে পঞ্চগড়ের গাড়িগুলো দেখতে পাচ্ছেন, আজকে টিপের অবস্থা খুবই খারাপ ছিল। আসলে গাড়ি অনেক বেশি, টিপ অনেক কম। এই জন্য যার যার গাড়ির টুকটাক কাজ আছে সবাই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে, যেমন হাওয়া চেক করা, ফিল্টারে হাওয়া মারা এবং পানি চেক করা, মোবিল দেওয়া, পুরো সার্বদিকটা যে কাজগুলো আছে সেগুলো সবাই সেরে নিচ্ছিল। দেখ, সেরে নেওয়ার পরে বিসমিল্লাহির সহিত আমরা টিপ গাড়ি লোড করতে পাঠিয়ে দিয়েছি। আজকে আমাদের গাড়ি লোড হচ্ছে ভজনপুর। আজকে আর বাংলা বান্ধা যাওয়া লাগেনি, যেহেতু দেশি মাল লোড হচ্ছে। দেশি মাল ভজনপুর থেকেই লোড হয়, ভজনপুর থেকে লোড হচ্ছে। এবং আজকে আমাদের ট্রিপ ধরতে অনেক সমস্যা হলো যে দুপুরের পরে গাড়িটি লোড করতে পাঠালাম, গাড়ি কখন আসবে এর কোনো ঠিক নাই, যেহেতু রাত 8টা থেকে 9টা 10টা এমন বাজতে পারে। আর তারপরও হচ্ছে ভজনপুর যেহেতু গাড়ি লোড হচ্ছে, এখানে একটু সকাল করে আসার সম্ভাবনাই বেশি। বাংলা বান্ধা গেলে একটু লেট হয়। এখানে গাড়ি লোড হয় লেবার দিয়ে, কারণ এখানে কাজ কামের দিকে মানুষ অনেক কম, জনসংখ্যা বেশি কিন্তু কাজ কম। এজন্য ভেলোটার এখানে লোড দিতে দেয় না অনেকেই। যে সংগঠনগুলো আছে লেবারে এই গাড়ি লোড করে, কারণ যখন ভেলোটারে লোড করবে তখন এইসব মানুষগুলো কর্মহীন হয়ে যাবে। এজন্যই সবাই লেবার দিয়ে লোড করে। ও তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন ভিডিও চান। সেগুলো অবশ্যই চেষ্টা করব যে তেমন ভিডিওগুলো করার জন্য এবং সেই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আমার এই চ্যানেলে অবশ্যই গাড়ি কেনা এবং বেচা, নতুন সংযোজন, এই ভিডিওগুলোও থাকে। এবং আরেকটা কথা প্রথমে যেটা বলার দরকার ছিল সেগুলো হয়তো আমি বলতে পারিনি, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, আজকে আমরা ট্রিপ ধরেছি পঞ্চগড় থেকে আলফাডাঙ্গার উদ্দেশ্যে। আলফাডাঙ্গার ট্রিপ ধরেছি আমরা, ভাড়া হচ্ছে 68 টাকা সেফটি। আমরা নোয়াপাড়া থেকে পার্বতীপুর আসছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইছি, কত বস্তা মাল নিয়েছি, কত টাকা ভাড়া উঠছে সেগুলো আপনাদেরকে জানিয়েছি। এবং আজকে আবার জানাবো যে আমরা ঘুরতি পথে যে ট্রিপটা হচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তা যাই হোক, আমরা ভাড়া পেয়েছি 68 টাকা সেফটি। আমরা এখান থেকে লোড করে আবার রওনা দেবো বিসমিল্লাহির সহিত, সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওতে। ভিডিওটি না টেনে এবং আজকে আমাদের সঙ্গেই থাকবেন। বাংলা, এটা হচ্ছে পঞ্চগড় থেকে বাংলা বান্দার রোড, সিকিম শিলিগুড়ি রোড চলে গেল। আমার গাড়িটি ওর পাশে লোড হচ্ছে, সেটি ভিডিও করে পাঠাইনি, যেহেতু আমরা ড্রাইভাররা লোড পয়েন্টে যেতে পারি না। কারণ হচ্ছে এখানে বদলি ড্রাইভার আছে, তারা এই গাড়ি লোড করতে যায়। আমাদের গাড়িটি অবশেষে লোড করে বিসমিল্লাহির সহিত চলে আসলো। এখন রাত 9টা বাজে। এখন আমরা এখান থেকে তেল নেব, তেল নিয়ে বিসমিল্লাহির সহিত আবার রওনা দেব। আমরা চালান নিয়েছি, চালান নিয়ে আমরা তেল নিচ্ছি, তেল নিয়ে আমরা রওনা দেবো। যাক, তেল লাগলো আমাদের হচ্ছে 138 গড়ে আমাদের আসতে 200 লিটার তেল লাগলো। নোয়াপাড়া থেকে ভদনপুর লোড করে এসে নপাড়ার থেকে লোড করে এসে 200 কিলোমিটার তেল লাগলো। যাক, আমরা আসতে গিয়ে আমাদের ঠাকুরগা পার হয়ে আমার নতুন টায়ারটি পাংচার হয়ে গেল। যাক, আমরা টায়ারটা খুলছি, কি সমস্যা দেখবো। যেহেতু পাংচার হওয়ার পরেও টায়ারে হাওয়া ছিল প্রায় 100। নতুন টায়ার বলে আপনার 2 টিপ চালানো হয়েছে, হঠাৎই টায়ারটি পাংচার হয়ে গেল। এখন কি সমস্যা, দিনাজপুর 10 মাইলে সে টায়ারটি কাজ করছি, দেখা যাক কি সমস্যা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যা, এমন একে বারবার বললাম, ভাই আপনি টিউ ধরে যেন টেনেন না। নতুন টিউটা ছিঁড়ে গেল, ছিঁড়ে ফেললো আর কি।
নতুন টিউব, কলারটা বাঁচাতে যেয়ে টিউবটা ছিঁড়ে ফেললো। ওনাকে বারবার নিষেধ করলাম আমি, তারপরও টিউবটা ছিঁড়ে ফেললো। যাক, আমরা এখান থেকে কাজ কমপ্লিট করে টায়ার লাগিয়ে আমরা আবার গাড়ি খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেওয়া হলাম। আমরা এখন আছি দিনাজপুর পার হয়ে ফুলবাড়ির আগের রাস্তা। আসলে কি, মোটর গাড়ি জীবনটা অনেকে মনে করেন অনেক সহজ, খুব ভালো বিষয় আশায়। আসলে যারা এই কর্মটি করে এবং কাজগুলো করে তারাই জানে যে কত কষ্টের, কত সমস্যা, রাত জাগা দিয়ে, টিপ ধরা দিয়ে, অন্যান্য কাজ দিয়ে 24 ঘন্টা ভাই এদের পিছনে কর্ম করতে হয় আমাদের। আমাদের তো কোনো ঘন্টা চুক্তি বা কোনো দিন চুক্তি না। যাক, বিসমিল্লাহ শহীদ, অবশেষে আমরা এখন আছি নাটোরের সিংড়াতে আছি। সিংড়াতে এখানে আছে, এখানে আসতে অনেক সকাল হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা গোসল, এই সকালে নাস্তা করবো, টায়ার ঠান্ডা করে আবার টান দেবো বিসমিল্লাহ শহীদ। যাক, আমরা ওখান থেকে গাড়ি ঠান্ডা করে সকালের নাস্তা খেয়ে আমরা গাড়ি টান দিয়েছিলাম। পরে বনপাড়া পার হয়ে এসে আমরা ওখানে দুপুরে গোসল করেছি, খেয়েছি এবং একটু আধা ঘন্টা মতো রেস্ট নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা আছি লালন শাহ হার্ডিং ব্রিজের উপরে। আমরা লালন শাহ হার্ডিং ব্রিজ পার করে আবার দাঁড়াবো কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে দাঁড়িয়ে ওখানে চাকা ঠান্ডা করব, একটু রেস্ট করব, একটু চা চো খেয়ে বিসমিল্লাহ সাথে আবার ওখান থেকে রওনা দেবো। আর রাস্তার মাঝে যেগুলো সমস্যা অসমস্যা সেগুলো আপনাদেরকে তুলে ধরবো এবং সবকিছুই আপনাদেরকে জানাবো। পুরো ভিডিওটি আপনারা আশা করছি মনোযোগ সহকারে দেখবেন। আবারও আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে এবং গাড়ির ভিডিও পেতে, গাড়ি বেচা কেনার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের যে ভুলগুলো থাকবে সেগুলো অবশ্যই আমাদেরকে ধরিয়ে দেবেন। আমরা চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করতে। আজকে পয়লা বৈশাখ, যেহেতু পয়লা বৈশাখে অনেক মানুষ তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে এসেছেন এখানে। সেগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় ধারণকৃত যে ফুটেজগুলো আছে, যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে অনেকেই বেড়াতে এসেছেন। আমি আবারও বলি যে আপনারা অনেকেই বলেন যে ভাই ভাড়ার কথা বলেন না কেন। ভাই ভাড়ার কথা তো আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে রাখি এবং বলি। আপনারা ভিডিওটি হয়তো দেখেন না অনেক সময়, দেখে হয়তো কথাগুলো বলেন, হয়তো 2-1 মিনিট দেখেন, এই জন্য হয়তো বুঝতে পারেন না। আমি এর আগেও 2বার বলেছি, আবারও বলছি যে আজকে আমাদের লোড হচ্ছে পঞ্চগড় ভজনপুর থেকে এবং আমাদের গন্তব্যস্থল হবে আলফাডাঙ্গা। ভাড়া পেয়েছি আমরা 68 টাকা প্রতি সেফটি। আজকের মাল হচ্ছে পাথর, দেশি মাল। আশা করছি এগুলো সম্পূর্ণ ভিডিওর একটি অংশ এবং ভাড়া যেটা বলেছে তো সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। লালন শাহ ব্রিজের পর আজকে অনেক ভিড় আছে, মিডিয়াম আর কি, অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। আবার যখন ঈদ হয়, ঈদের দিন অথবা ছুটির দিন শুক্রবারে, এছাড়াও অনেক লোকজন থাকে। এটাই হচ্ছে অবস্থা। তা যাক, আশা করছি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো অবশ্যই জানাবেন যে ভাই এই কাজগুলো করবেন না, এই ভিডিওটা দেন, অবশ্যই সেগুলো জানানোর চেষ্টা করব। গাড়ি খালি করে আমরা কোথায় যাবো না যাবো সেগুলো অবশ্যই ওদেরকে জানানোর চেষ্টা করব। আমরা নোয়াপাড়া থেকে যখন গাড়ি লোড করছিলাম, গাড়ি লোড শেষ করার পরে আমরা নোয়াপাড়া থেকে ট্যাঙ্কি লোড করছিলাম, তেলের ট্যাঙ্কি। তেলের ট্যাঙ্কি, ওখান থেকে তেল ট্যাঙ্কি লোড করে আমরা পার্বতীপুরে এসে গাড়ি খালি করেছি এবং খালি করে আবার ভজনপুর গেছি গাড়ি লোড করতে। ওখান থেকে গাড়ি লোড করে এসে পঞ্চগড় ফিলিং স্টেশনতে তেল নিয়েছি আমরা, 200 লিটার তেল লেগেছে এবং এখান থেকে লোড করছি। আমরা আশা করছি আবার বিসমিল্লাহ শহীদ আমরা পঞ্চগড় থেকে ছেড়ে নোয়াপাড়ায় যাওয়া ট্যাঙ্কি লোড করবো আলফাডাঙ্গা মাল নামিয়ে। তখন আবার কত লিটার তেল লাগে সেটাও আপনাদের পরের টিপে জানাবো, কারণ আমরা তো সেটা এখন আমরা আনলোড পয়েন্টে ভিডিওটি এডিটিং করছি, এই জন্যই আপনাদেরকে আমরা বলতে পারছি না কয়টা তেল লাগবে, যেহেতু আজকে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন আছে, এই জন্যই এই ভিডিও
তাই দিচ্ছি। যাক বিসমিল্লাহ শহীদ আমরা আনলোড পয়েন্টে পৌঁছাই গেছি রাত 2টার সময়। 3টার সময় এর ভিতরে 2বার টায়ার পাংচার হয়েছে আমাদের অন্য গাড়ির, সেটা লাগে কাজ করছি। আমাদের 2টা গাড়ি খালি হয়ে গেছে। তারা এখানে রাস্তাটা অনেক চিপা, এজন্য এখানে গাড়ি তারা সাইড করতে পারেনি, ওই সাইডে গাড়ি রাখছে। আমরা এখানে গাড়ি আনলোড করছি খুব সুন্দর মনোরম পরিবেশে এবং ভেহিকলটি অনেক ছোট, এজন্য গাড়ি আনলোড করতে অনেক লেট হচ্ছে। আমি আবারও আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদেরকে জানাবেন কেমন ভিডিও আছে সেগুলো জানাবো। মনোরম পরিবেশে আবার সামনে আমরা আগামীকালকে যে গাড়িটি লোড করব, আজকেও লোড হতে পারে রাত্রে, সেটাও আপনাদের সম্বন্ধে ইনফরমেশন দেব। ভাড়া সম্বন্ধে, কোথায় যাচ্ছি, কোথা থেকে লোড করছি, কত ভাড়া, কত লিটার তেল খেলো, এবং সেই সবকিছু আপনাদেরকে জানাবো। আর যেগুলো বিষয় হচ্ছে যে ওপাশে যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীর কাজ হবে, এটা হচ্ছে বোলাকের পাথর। এই পাথরগুলো দিয়ে বোলাক তৈরি করা হবে। ওই বোলাক দিয়ে নদী যে ভাঙে, নদী ভাঙন রোধ করে, সেই বোলাক তৈরি হবে। যাক, আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন, এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, যাতে জানতে পারেন কোথায় কেমন ভাড়া যাচ্ছে এবং কেমন মার্কেট যাচ্ছে এবং কোন গাড়ির কেমন দাম আছে সেগুলো আপনারা জানতে পারবেন। সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।